মানে এখনকার মার্কেটের কিছু বাস্তবতা আমরা আজকে জানবো, যেগুলো মাধ্যমে আমরা অনেক টাকা ইনকামও করতে পারবো। মার্কেট ভ্যালু যদি আমরা না বুঝি তাহলে কিন্তু ইনকাম করা সম্ভব না। একই স্কিল হাজার মানুষের আছে। ধরেন আপনি সাঁতার কাটতে পারেন, আপনি কি একাই বাংলাদেশে সাঁতার কাটতে পারেন? বাংলাদেশে যত কোটি মানুষ আছে, ধরেন আমি এভারেজ ধরলাম 20 কোটি মানুষ আছে, সেখান থেকে এভারেজ না হলেও 15 থেকে 16 কোটি মানুষ সাঁতার কাটতে পারে। তো একটাই তো স্কিল, সেটা হলো সাঁতার কাটা। কিন্তু সবাই জানে বা সবাই সেটা পারে, আগের চেয়ে 10 গুণ বেশি। যখন ধরেন আপনি একাই সাঁতার কাটতে পারবেন, মানে ধরেন একটা স্কিল আপনার কাছে একজনের কাছেই আছে, সেটা ধরেন সাঁতার কাটা, বাংলাদেশে আর কারো কাছে নাই। তাহলে সেখানে আপনার বিজয় বা সেখান থেকে যে আপনার ইনকামটা আপনি আশা করছেন তার চেয়ে বেশি হবে, কম হবে না। কারণ আপনি একমাত্র ব্যক্তি ওটা জানেন এবং ওটা করতে পারেন। কিন্তু এখনকার সময় একই স্কিল হিউজ মানুষ জানে, হিউজ মানুষ কাজ করতেছে। কম্পিটিশন আগের চেয়ে 10 গুণেরও বেশি বেড়ে গেছে। ক্লায়েন্টের সময় কম, এটা সবচেয়ে মাস্ট একটা প্রবলেম। যে ক্লায়েন্টের অনেক সময় আমরা মনে করি যে ক্লায়েন্ট মানে ফ্রি আমাদের সাথে মিটিং করার জন্য বসে আছে, এটা আসলে রং। তার সময় খুবই কম। তার কাছে বা একটা কাজ আসছে, সে কাজটা কোন রকম ভাবে যে কোনো একজন ক্লায়েন্ট মানে যে কোনো একজন ফ্রিল্যান্সারকে হায়ার করে বুঝাই দেওয়া পর্যন্ত তার দায়িত্ব শেষ। তারপর তার সময় মতন সে কাজটা নেবার জন্য চলে আসবে, তাকে পেমেন্টটা করে দেবে কাজটা নিয়ে। তার কাছে অত সময় নাই যে আপনাকে এটা বোঝাবে ওটা বোঝাবে, এই সময় কম, বিশ্বাস তৈরি করো, তারপরে তাকে আপনাকে প্রমাণ করেন যে আপনি আসলে কাজ জানেন কিনা, তারপর আপনাকে অর্ডার গুলো দেন। এত সময় নাই তার কাছে। বিশ্বাসযোগ্য মানুষই আগে সুযোগ পায়, এটা ম্যাক্সিমামই আপনারা যখন আউট অফ মার্কেট প্লেসে কাজ করবেন, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রামে কাজ করবেন, তখন বুঝতে পারবেন। আমি যদি আরেকটু ভাবে বলি, যে ধরেন আপনার আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজনের ভিতরে ধরেন একজন বিজনেস করে, আপনার আত্মীয় স্বজনের ভিতরে একজন বিজনেস করে। এখন তার বিজনেসটাকে সে আরো বড় করতে চাচ্ছে অনলাইনের মাধ্যমে, মানে তার সেলটা প্রোভাইড করতে চাচ্ছে অনলাইনে। অফলাইনে তো এতদিন করতো, কিন্তু সে এখন অনলাইনে করতেছে। সে একজন ডিজিটাল মার্কেটার হায়ার করবে সে একজন ডিজিটাল মার্কেটার হায়ার করবে। এখন তার ফ্যামিলির ভিতরে তো আপনি একজন ডিজিটাল মার্কেটার আছেন, আপনাকে বিশ্বাস করবে নাকি অন্য বাইরে যারা আছে তাদেরকে বিশ্বাস করবে বেশি? অবশ্যই আপনাকে বিশ্বাস করবে। কারণ আপনাকে সে চেনে, জানে, আপনার ব্র্যান্ডিং সম্পর্কে সে জানে, আপনাকে সে ধরুন ছোটবেলা থেকে দেখতেছে। এটাই আপনি ব্র্যান্ডিং ভাই। যে মানুষ আপনার সম্পর্কে ধরেন 10 থেকে 50% পর্যন্ত জেনে যায়, মানে জানাশোনা, ধরুন উঠা বসতে সবকিছু সে জানে আপনার সম্পর্কে, সে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটাই ওখানে ভাই। মানুষ আপনাকে জানে, চেনে, বিশ্বাসটা তৈরি হয়ে যায়, সেজন্য কাজের সুযোগটা বেশি বেড়ে যায়। স্কিলই যথেষ্ট নয়, পরিচিতি দরকার। মানে আপনার কাছে শুধু স্কিল আছে, যেরকম ধরেন আপনি ভালো রান্না করতে পারেন, শুধু এটা আপনার স্কিল আপনার কাছে আপনি রেখে দিচ্ছেন, কেউ জানে না, মানে পরিচিত নাই কেউ আপনার সাথে। আপনি ভালো রান্না করতে পারেন বা আপনি ভালো কোনো রেসিপি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইনকাম করা সম্ভব না। আর আপনি যদি ভালো একটা রান্না জানেন, ভালো রেসিপি তৈরি করতে পারেন, এটা যদি মানুষের সামনে পরিচিতি লাভ করতে পারেন, দেখবেন অনেক অনেক বড় রেস্টুরেন্ট থেকে আপনাকে অফার করবে যে আমাদের এখানে আপনি এই রেসিপিটা জাস্ট খালি আহ, রান্না করে দিয়ে চলে যাবেন, আপনাকে মাসে এত টাকা, এত লাখ টাকা আমরা বেতন দিচ্ছি। তো পরিচিতিটা আমাদের খুবই দরকার। স্কিল থাকলে শুধু হবে না, সেই স্কিলটাকে বা আমাকে এজ এ আমি ওই স্কিলটা জানি সেই হিসাবে মানুষের সাথে মানুষের পরিচিতি করা দিতে হবে। মানে আমি যে ধরেন আমাদের 10 জন 5 জন ফ্রেন্ড সার্কেল আছে, তারা তো আমার পরিচিত জানে, বা আমি কি করি না করি তারা তো জানে। এই সেম ঘটনাটা আপনাদেরকে অনলাইনেও ঘটাতে হবে। অনলাইনে ধরেন আপনার ফেসবুকে 5,000 ফ্রেন্ড থাকবে, সবাই আপনাকে জানবে যে আপনি এজ এ ডিজিটাল মার্কেটার বা এজ এ এআই স্পেশালিস্ট, এজ এ গ্রাফিক্স ডিজাইন, এজ এ এসিও,
নিয়ে কাজ করেন বা ক্যানভা নিয়ে কাজ করেন ইত্যাদি, যেটা নিয়ে কাজ করেন সেটা যদি 5,000 জনই জানে, তাহলে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং এর সফল ব্যক্তি হবেন, বা আপনার কাজ দেখবেন আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে।